আমাদের যাত্রা ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন থেকে কুমিল্লা। তাই আমরা সকাল সকাল ব্যস্ততম রেল স্টেশন ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে চলে আসি। ঘড়িতে ঠিক 10টায় তখনই চট্টগ্রাম অভিমুখী মহানগর প্রবর্তী আমাদের ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন। আমরা মহানগর প্রবর্তী দিয়ে যাচ্ছি কুমিল্লাতে, যেটা ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লার দূরত্ব প্রায় 70 কিলোমিটারের মতো। আমাদের যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা। ট্রেন থেকে বাহিরের নৈসর্গিক সৌন্দর্যের দৃশ্য উপভোগ করতে করতে কখন যে 1 ঘন্টা আমাদের অতিক্রম হয়ে গেল টেরই পেলাম না। সো ফাইনালি আমরা কিন্তু কুমিল্লা রেল স্টেশনে চলে আসছি। কুমিল্লা রেল স্টেশনটা হচ্ছে কুমিল্লার পূর্ব রেলের একটি প্রাথমিক রেল স্টেশন। প্রতিদিন এই রেল স্টেশন দিয়ে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর সহ বিভিন্ন জেলার ট্রেন চলাচল করে। 1995 সালে কুমিল্লা রেল স্টেশনটির যাত্রা শুরু হয়। কুমিল্লা ভ্রমণের আমাদের প্রথম গন্তব্য হচ্ছে কুমিল্লা ময়নামতি। কুমিল্লা রেল স্টেশন থেকে অনেক ধরনের অটো পেয়ে যাবেন। আর কুমিল্লা ময়নামতির দূরত্ব কুমিল্লা রেল স্টেশন থেকে 4 কিলোমিটারের মতো। যেতে সময় লাগবে প্রায় 20 মিনিটের মতো। যাওয়ার পথে আপনাদের দেখা মিলবে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ এবং বাংলাদেশের সবচাইতে বড় পলিটেকনিক ইনস্টিটিউট কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট আপনাদের দেখা মিলবে। তো আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা চলে আসলাম কুমিল্লার শালবন বিহারে। এ হচ্ছে শালবন বিহারের এন্ট্রি গেট। তো এদিকে টিকিট কাটা হয়, আমরা এখন টিকিট কাটবো। আমাদের টিকিট কাটা কমপ্লিট, জনপ্রতি 30 টাকা করে। এ হচ্ছে শালবন বিহারের এন্ট্রি গেট। তো আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি। শালবন বিহার কিন্তু বাংলাদেশের প্রাচীন সভ্যতার নির্দেশগুলোর মধ্যে অন্যতম। প্রত্নতান্ত্রিক অধিদপ্তরের মধ্যে এই অঞ্চলটা এখন আওতাভুক্ত। তো শালবন বিহারের ভিতরে কিন্তু খুবই সুন্দর, হাজার হাজার ফুলের টপ কিন্তু লেগে রেখেছে এই শালবন বিহারের ভিতরে। খুবই দারুণ কিন্তু প্লেসটা দেখেন। আর এইদিকে আছে আপনার স্বাগতম শালবন বিহার এই লেখাটা। এইদিকে মামা পানি দিতেছে, মেবি আমি আপনাদের দেখে নিয়ে আসি। ওই জায়গাটা খুবই সুন্দরভাবে খোদাই করে স্বাগতম শালবন বিহার এরকম একটা মনুমেন্ট করে রেখেছে এই শালবন বিহারের কর্তৃপক্ষ। এইদিকে দেখেন খুবই সুন্দর কিন্তু এই ফুলের টপগুলা, আমেজিং। সো আমরা ধ্বংসস্তূপের কাছে আমরা এখন যাচ্ছি। যে কুমিল্লার ময়নামতিতে খননকৃত সব প্রত্নতান্ত্রিক নির্দেশগুলোর মধ্যে শালবন বিহার অন্যতম। ধারণা করা হয় যে খ্রিস্টীয় 7ম শতাব্দীর থেকে 8ম শতাব্দীর প্রথম ভাগে দেব বংশের 4র্থ রাজা শ্রী ব্রহ্মদেব এই বৌদ্ধ বিহারটি নির্মাণ করেন। কুমিল্লা ময়নামতিতে যতগুলা প্রত্নতান্ত্রিক নিদর্শনগুলো আছে সবগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই শালবন বিহার। এখানে কিন্তু 115টির বেশি কক্ষ আছে। সো ওইদিকে কিন্তু অনেকগুলো কক্ষ ধ্বংসাবশেষ, সবগুলো কিন্তু একবারে মাটির নিচে চলে গেছে। এগুলো সব কিন্তু পরিত্যক্ত অবস্থায় আছে। খ্রিস্টীয় 9ম-10ম শতাব্দীতে যখন এখানে প্রাচীন বৌদ্ধ সভ্যতার শাসনকাল ছিলেন, তখন সম্রাট রাজা শ্রী মানিকচন্দ্র দেবের স্ত্রী ছিল ময়নামতি রানী। যখন রাজা মানিকচন্দ্র মারা গেছিলেন তখন ওনার পুত্র খুবই অল্প বয়সী ছিলেন। ওনার পুত্র রাজ্যাভিষেক হওয়ার আগ পর্যন্ত এই রাজ্যের দায়িত্বভার কিন্তু রানী ময়নামতির উপরে ছিল। এদিকে কিন্তু এই শালবন বিহারের ভিতরে একটা গুহা আছে। এখান থেকে বৌদ্ধ রাজারা তাদের রানীদের জন্য এখান থেকে পানি তোলা হতো। এই গুহা পরিত্যক্ত অবস্থায় আছে। ভিতরে যাই, দেখেন গুহাটা লাইফের প্রথম দেখলাম কোন গুহা। দেখেন অনেক গভীরতা কিন্তু এই কুয়াটার। তো আমরা এখন এই শালবন বিহার থেকে বের হচ্ছি। আমরা এখন চলে যাচ্ছি বৌদ্ধ বিহারে। সো এখানে গিয়ে আপনাদের সাথে দেখা হবে। সো লেটস সি। ময়নামতি জাদুঘর প্রত্নতান্ত্রিক নিদর্শন সংগ্রহশালা হিসেবে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ স্থান। ময়নামতি শালবন বিহারের পাশেই এই কুমিল্লা জাদুঘরের অবস্থান। এই জাদুঘরে প্রবেশ করতে হলে আপনাদের 30 টাকা করে টিকিট কেটে এন্ট্রি করতে হবে। 7ম থেকে 8ম শতাব্দীর নানা নিদর্শন সংরক্ষণ করে রাখা হয়েছে এই জাদুঘরে। প্রাচীন নিদর্শনগুলোর মধ্যে রয়েছে ব্রুচ্ছ ও পাথরের ছোট বড় মূর্তি, বুচ্চের বিশাল ঘণ্টা ও স্বর্ণরূপের মুদ্রা, পোড়ামাটির ফলক, তামা ও লোহার সামগ্রী, মাটির খেলনা, কাঠের নিদর্শন, মৎস্য শিল্পের নিদর্শন এবং প্রাচীন হস্তলিপির পুরালিপির উল্লেখযোগ্য। নব শালবন বিহার প্রাচীন সভ্যতার সমৃদ্ধ কুমিল্লা জেলার ঐতিহাসিক স্থাপনার নতুন এক সংযোজন হচ্ছে এই নব শালবন বিহার। নব শালবন বিহারে প্রবেশ করলেই প্রথমে আপনার চোখের সামনে ভেসে উঠবে সোনালী রঙের বিশাল বুদ্ধ মূর্তিটি। দিনের বেলায় সূর্যের আলোতে চকচক করা এই মূর্তিটি অনেক দূর থেকে যে কারো নজরে পড়তে বাধ্য করে। মূর্তির পাশেই রয়েছে রাজকীয় ভাবে অবস্থানরত একই রঙের 2টি সিংহ। কারুকার্য মণ্ডিত এই মন্দিরের চারপাশে রয়েছে 3টি বড় ও ছোট একটি মটক। এছাড়া রয়েছে মেডিটেশন সেন্টার, শালবন বিহার, এতিমখানা, লাইব্রেরি, জাদুঘর
সেমিনার ও আবাসিক হোস্টেল এখানে রয়েছে। তো এখানে আসলে আপনারা ফুলের প্রেমে পড়তে বাধ্য হবেন। সো এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।